শীতকাল মানেই চারিদিকটা সেজে থাকে বাহারি রঙের ফুল গাছে, আর তার সাথে বিভিন্ন রকমের ফল গাছ, পাতাবাহার গাছ, ইনডোর গাছ, আউটডোর গাছ তো আছেই। আমার অবশ্য শুধু শীতকাল বলে নয়, সব রকম সিজনেই গাছ লাগানোর একটা নেশা রয়েছে। তাই তো আজকে চলে এসেছি শীতের কিছু গাছ কিনবো বলে। আমার বাড়ির কাছেই একটা খুব সুন্দর নার্সারি রয়েছে, সেইখানে। এই নার্সারিটা দেখে মনে হবে একটা যেন পার্ক। এত সুন্দর করে সাজানো থাকে চারিদিকটা, তোমরাই দেখো। গাছগুলো এত সুন্দর কাটিং করে রাখা রয়েছে যে দেখতে ভারী সুন্দর লাগছে। আমি এখানে প্রায় দিনই আসি টুকটাক গাছ কিনতে, আর তাছাড়া এত গাছের মাঝে থাকতেও বেশ ভালোই লাগে। কত রকমের ফুল, কত অজানা গাছ, হয়তো অনেক গাছের নামই জানি না। এই ফুল গাছটা এবারে নতুন দেখলাম, নামটাও জানি না, কি সুন্দর লাগছে। আর এই দিকটা দেখো সব ইনডোর প্ল্যান্ট, তাই সূর্যের আলো থেকে বাঁচিয়ে রাখা রয়েছে। কি সুন্দর সারি সারি দিয়ে রাখা রয়েছে দেখো, এত সুন্দর লাগছে। কি সুন্দর পরিপাটি করে রাখে এনারা। আর এই দিকটা আবার অনেক আউটডোর প্ল্যান্টও রয়েছে, অনেক ফল গাছও রয়েছে, সব আলাদা আলাদা সেকশনে রাখা রয়েছে, তাই খুঁজতে কখনো অসুবিধা হয় না। আমি পুরোটা আগে ভালো করে ঘুরে দেখে নিচ্ছি। যদিও এর আগে অনেকবারই এসেছি, পুরোটাই আমার ঘোরা, তবে এবারে অনেক কিছু নতুনভাবে সাজানো দেখছি। হয়তো ওনারা সুন্দর করে সাজিয়েছেন। আর কি না নেই, এখানে সব রকমের গাছ রয়েছে। এই দিকটা যেটা দেখতে পাচ্ছ, এদিকে পুরোটাই রয়েছে ফল গাছ। এত এত ফল গাছ, হয়তো অনেক নামই শুনিনি। আমি তো যে গাছগুলো নেব সেগুলো আলাদা আলাদা করে রাখছি। না, এবার কোনো ফল গাছ নিচ্ছি না, বা ইনডোর প্ল্যান্টও নিচ্ছি না। শীতকাল মানেই তো অনেক রকমের ফুল গাছ, তাই এবার ফুল গাছই নিতে এসেছি আমি। আলাদা করে সব গাইড করে আমাকে দেখিয়ে দিচ্ছেন এনারা যে কোন গাছের কী নাম। এনাদেরকে বললে এক্সট্রা চার্জের মাধ্যমে বাড়িতে গিয়ে পরিপাটি করে গাছও লাগিয়ে দিয়ে আসে। অবশ্য আমি সেসব করব না, আমি নিজেই লাগাবো, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে শীতকালের ফুল গাছগুলোকে কেমন করে যত্ন নিতে হয়, আর সেগুলো লাগানোর জন্য কি কি দরকার পড়ে। এখানে গাছ লাগানোর জন্য সব রকমের সার, মানে ওই ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, বিভিন্ন রকমের ভিটামিন, আরও অনেক রকমের তেল, এই সব কিছুই পাওয়া যায়। আমি এখান থেকে টুকটাক নিয়ে নিই। এই জায়গাটা এবারে নতুন করেছে, ইনডোর প্ল্যান্ট দিয়ে এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে রকমারি ধরনের টবও কিনতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন সাইজের আর বিভিন্ন ডিজাইনের। মনে করলে এখান থেকে কেনাই যেতে পারে। আর আমি এখানে বেশিক্ষণ দেরি করব না, আমার যে গাছগুলো কেনার সেগুলো নেওয়া হয়ে গেছে, এখন শুধু বিল করতে বাকি। আর এবার ঝটপট করে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি গাছ কিনলাম। এই যে আমি তো বাড়ি চলেও এসেছি, এতগুলো গাছ আমি কিনেছি। এবার সব গাছই মোটামুটি ফুল গাছ কিনেছি, শীতকাল বলে কথা, আগেই তো বললাম। আর তাছাড়া ইনডোর প্ল্যান্ট আমার অনেক রয়েছে, আপাতত সব ফুল গাছই কিনেছি। গাছ লাগাবো বলে আমি নিচের বাগান থেকে মাটিগুলো নিয়ে এসে রেডি করে রেখেছিলাম, যাতে এবার ঝটপট লাগিয়ে ফেলতে পারি। আর টবও একদম রেডি আছে। তার আগে তোমাদেরকে আমার ইনডোর প্ল্যান্টগুলোকে একবার দেখিয়ে দিই, যেগুলো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। আর যারা আমার আগের ভিডিও দেখোনি, তারা অবশ্যই কয়েকটা ভিডিও পিছনে গিয়ে দেখে এসো। গাছগুলোকে নিয়ে আর মাটি সব নিয়ে আমি একদম ছাদে চলে এসেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো এই গাছগুলো আমি কেমন সাইজের টবে লাগাচ্ছি আর কতটা পরিমাণ কি দিচ্ছি। প্রথমে আমি সব টবগুলোতেই প্রায় হাফ করে মাটি নিয়ে নিয়েছি, আর এরপরেই মাটির মধ্যে আমি দিয়ে দেব ভার্মি কম্পোস্ট কিছুটা পরিমাণে। এই ভার্মি কম্পোস্ট বাজারেও কিনতে পাওয়া যায়, আবার মনে করলে বাড়িতেও বানানো যায়। আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো। হাড় গুঁড়োর পরিমাণ বেশি পরিমাণে যাতে না হয়। আর এই দুটোকে মাটির সাথে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। আর যদি দরকার হয় তাহলে আরও কিছু পরিমাণ মাটি দিয়ে দিতে হবে। আর তারপরেই আমি মিডিলটা গর্ত করে একটা গাছ বসিয়ে দিলাম। যে গাছটা আমি লাগাচ্ছি এটা হলো ক্যালেন্ডুলা গাছ, খুব সুন্দর হলুদ রঙের ফুল হয়, অনেকটা সূর্যমুখী ফুলের মতন। এখানে আমি আরও কিছু পরিমাণ মাটি দিয়ে দিলাম, যাতে গাছটা ভালো করে স্ট্যান্ড করে। গাছটা লাগানো আমার একদম হয়ে গেছে, এখন পরপর আমি সব গাছগুলোই লাগিয়ে নেব, তারপর একসাথে জল দেব। যে গাছগুলো
একটু বড় ধরনের সাইজের হবে কিছুদিন পরেই, সেগুলো একটু বড় টবে লাগাতে হবে। আর যে গাছগুলো অনেক দিন ধরে ছোটোই থেকে যায় সেগুলো ছোট টবে লাগালেও কোনো অসুবিধে নেই। আমি অ্যাকচুয়ালি প্লাস্টিকের টব ইউজ করি, তোমরা মনে করলে মাটির টবও ইউজ করতে পারো। মাটির টব যেহেতু কিছুদিন পরে শ্যাওলা পড়ে যায় তাই আমার ভালো লাগে না, তাই আমি প্লাস্টিকের টবই ইউজ করে থাকি। আমার বাড়িতে কিছু পুরনো রঙের বালতি ছিল, সেগুলোতেও আমি লাগিয়ে দিয়েছি। এগুলো যেহেতু ছাদে থাকবে তাই কোনো অসুবিধে নেই। শীতকালের এই রোদ্দুরটা এই গাছগুলোর জন্য অত্যন্ত জরুরি, তাই এগুলোকে ছাদে বা ব্যালকনির যেখানে বেশ ভালো রোদ আসে সেখানে রাখাটাই বেটার। কখনোই এগুলো ইনডোরে রাখা ঠিক নয়, তাহলে একদমই বাড়বে না বা গাছের কোনো উন্নতি হবে না। প্রত্যেকটা গাছই আমার ভালো করে লাগানো হয়ে গেছে, এখন খুব অল্প পরিমাণে জল দেব, যেহেতু এখন রোদ রয়েছে তাই বেশি জল দেব না। এর আগে আমি দেখিয়েছিলাম ইনডোর প্ল্যান্টগুলোকে, সেগুলোতে কিন্তু একদমই বেশি পরিমাণ জল দেওয়া যাবে না। সব সময় গাছ যতটা জল নিতে পারবে ততটা পরিমাণই জল দেওয়া উচিত, ওই ঠিক 2 দিন 3 দিন অন্তর অন্তর। আর যখন অনেক রোদ হয়ে যাবে বা যখন অনেক গরম পড়ে যাবে তখন প্রত্যেক দিন জল দেওয়া যেতে পারে অল্প করে, তবে শীতকালে কিন্তু একদমই প্রত্যেক দিন জল দেওয়ার কোনো দরকার নেই। ছাদে লাগানো ফুল গাছগুলো আমার দিন 10 মতো হয়ে গেল লাগানো। এরপর আমি তোমাদেরকে দেখাবো যে 10 দিনের মাথায় গাছগুলোর কী রূপ পরিবর্তন হয়েছে। তোমরা দেখলেও অবাকই হয়ে যাবে। দিন 10 মধ্যেই গাছগুলো বেশ অনেকটা বেড়ে উঠেছে, আর তাতে আবার বাহারি রঙের ফুলও ফুটেছে। হ্যাঁ, ঠিকই বলছি, এত তাড়াতাড়ি ফুল দেওয়ার কারণ হয়েছে ঠিকঠাকভাবে গাছের যত্ন নেওয়া। এবার চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি। এই দেখো, আমার গাছে কত সুন্দর করে গাঁদা ফুল ফুটেছে। আমি তো ভাবতেই পারিনি এতগুলো ফুল ফুটে যাবে, বেশ আনন্দও হয়। আসলে নিজের লাগানো গাছে যখন ফুল ফোটে তখন একটা আলাদাই শান্তি আর আনন্দ অনুভূতি হয়। এটা হচ্ছে পিটুনিয়া গাছ। পিটুনিয়ার এই কালারটা আমার ভীষণ ফেভারিট, তাই আমি দেখে শুনে নিয়ে এসেছিলাম। কত সুন্দর ফুল ফুটেছে দেখো, অনেক ফুল একসাথে ফুটেছে, একদম ছাতার মতো দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে পিটুনিয়ার আর এক রকমের কালার, এই কালারটাও আমার খুব ভালো লেগেছিল তাই নিয়ে এসেছিলাম। এটাও দেখো একসাথে 4টে ফুটে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, চন্দ্রমল্লিকাও ফুটেছে, তাও আবার সাদা রঙের, কি সুন্দর দেখতে লাগছে তাই না? এর সাথে আবার অনেক রকমের আরও ফুল ফুটেছে, তোমরাই দেখো। আর তাছাড়া বাকি যে গাছগুলো ফুল ফোটেনি সেগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, সেগুলো আর কিছুদিনের মধ্যেই ফুল ফুটে যাবে। এই গাছটাও কি সুন্দর লাগছে দেখো, লাল চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর করে ফুটে গেছে, আর 2-1 দিন গেলে আরও সুন্দর করে ফুটবে। আরও অন্যান্য গাছগুলো যেগুলো ফুল এখনও ফোটেনি সেগুলোও খুব শীঘ্রই ফুল দেবে। সব গাছ তো আর খুব তাড়াতাড়ি ফুল দেয় না, কিছুদিন তাদের দেরি হয়। যাই হোক, গাছগুলোকে সতেজভাবে বাঁচিয়ে রাখাই আমার মেন এখন দায়িত্ব। আর অবশ্যই 2 সপ্তাহ অন্তর অন্তর মাটিগুলোকে একটু খুঁড়ে খুঁড়ে দিতে হবে, তাতে করে মাটির উর্বরতাটা একদম ঠিকঠাক থাকবে। আর জলও ঠিকঠাক পরিমাণে দিতে হবে। তাহলে আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানিও যে আমার এই ছাদের বাগান তোমাদের কেমন লাগলো। আর তোমরাও ইচ্ছে করলে এরকম সুন্দর করে গাছ লাগিয়ে বানিয়ে ফেলতে পারো এত সুন্দর ছাদ বাগান। ভালো থেকো সবাই।